আরব দেশের মানুষেরা অনেক আজব আজব খাবার খায়, তার মধ্যে একটা হচ্ছে এই যে তান্নুর। আসলে তাদের দেশে ঈদ সেলিব্রেশন 3 দিন পর্যন্ত থাকে। ঈদের দ্বিতীয় দিন খায় তারা শুধু মাছ, তৃতীয় দিন হচ্ছে শিক কাবাব যেটার মিশকেক বলে এখানে, চতুর্থ দিন হচ্ছে গিয়ে তাদের এই যে তান্নুর। যাই হোক, বিকেল বেলা রুমে ছিলাম আমি, আরবাব হঠাৎ করে কল করে বললো যে রাকিব তাড়াতাড়ি তান্নুর গুলো পরিষ্কার করো, আমি মাংস নিয়ে আসতেছি। আমি ভাবলাম যে তান্নুর যেহেতু বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করি এটা আসলে কিভাবে তারা প্রসেসিং করে। তাই আমি তাড়াতাড়ি গিয়ে তান্নুরের ঢাকনাটা খুলে একটা শেওয়াল দিয়ে আগের পুরানো কয়লাগুলো বের করে ফেললাম। এগুলো বের করা শেষ হয়ে গেলে আমি ওখানে খাজুরের পাতার তৈরি একটা বস্তা নিয়ে নিলাম। বস্তা নিয়ে আমি সুইমিং পুলের মধ্যে আধা ঘন্টার মতো দিয়ে রাখলাম, কারণ বস্তাটার মধ্যে পানি লাগলে সহজে নষ্ট হবে না আগুনে। আগুন জ্বালানোর জন্য কাঠ নিতে চলে গেলাম। এই কাঠগুলো কিন্তু এখানে অনেক দামি, এক একটা বান্ডিলের দাম বাংলাদেশি প্রায় 1500 টাকা করে। এবার আমি খেজুরের 2-3টে ডাল নিয়ে গেলাম সহজে আগুন ধরানোর জন্য। কাঠগুলোকে সুন্দরভাবে আমি তেন্নুরের ভিতরে ঢুকিয়ে দিলাম এবং উপর দিয়ে খেজুরের পাতা দিয়ে আগুন ধরিয়ে দিলাম কয়লা হওয়ার জন্য। সুইমিং পুলে ভিজিয়ে রাখা ওই বস্তাটা উঠিয়ে নিলাম মাংস ভিতরে ঢুকানোর জন্য। মধ্যে আমার বস মাংসগুলো নিয়ে চলে আসলো। তারপর মাংসগুলোকে সুন্দরভাবে কলার পাতার মধ্যে পেঁচিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে পেঁচিয়ে তারপর বস্তার মধ্যে ঢুকিয়ে তেন্নুরের মধ্যে দিয়ে দিলাম। সেগুলো তেন্নুরে রাখা শেষ হয়ে গেলে আমি বসের জন্য আরবি কাওয়ার সাথে কিছু খেজুর দিয়ে তাকে খেতে দিলাম। আরব দেশের লোকেরা এই কাওয়া যে এত পছন্দ করে বলার বাইরে। 2 দিন পর এবার মাংসগুলো উঠানোর পালা। তাই আমি একটা শাওয়াল নিয়ে ফার্স্টে মাটিগুলো সরিয়ে ভিতর থেকে মাংসগুলো উঠিয়ে নিলাম। মাংসগুলো উঠানোর পরে আমি একটা ভালো কোল্ড বক্সের ভিতরে মাংসগুলো রেখে দিলাম, যাতে করে মাংসগুলো তাড়াতাড়ি না ঠান্ডা হয়। ঢাকনা দেওয়ার আগে মাংসগুলো ভালোভাবে হয়েছে কিনা আমি তাই চেক করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে লাইক করে সাথে থাকবেন।